আমাদের নাম্বার এসে গেছে, তাই তো? উস্কে দিচ্ছে বলছে সবাই হচ্ছেন বেড়াতে যাবেন নাকি? লঙ্কা চাই। হ্যাঁ লঙ্কা একটা মশলা নেই, একটা মশলা একটা লঙ্কা তো এই যে এইটা লঙ্কা চা ভালো করেছে। লঙ্কা চাটা খাইনি। সেই আম গাছে কিরকম আম ধরেছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে না ওয়াইফাইটা খুব প্রবলেম করছে, জানি না কেন। মাঝে মধ্যেই ঘুরছে আবার ঠিক হয়ে যাচ্ছে, কি জানি আজ কী হয়েছে। এখন বাজে হচ্ছে 8টা। ও আজকে একটু দেরি করে উঠলো, আমি আর ডাকিনি। ও উঠে এখন চান ফান করে পুজো দিতে গেছে। সকালবেলা এসে গাছ থেকে ফুল তোলার মজাটাই আলাদা। তো ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়ার একটা আলাদাই আনন্দ আছে। আর অপরাজিতা ফুলগুলো দেখো একদম টকটক করছে নীল, তাই না? কি সুন্দর। সানডে সকালটা না একটু স্লো শুরু করে, আমাদের একটু স্লো শুরু হয়েছে। আজকে ঘুম থেকে উঠেছি 8:45-র সময়। তারপরে চান করে পুজো করে চা খেয়ে বসে একটুখানি মোবাইল টোবাইল ঘাঁটছিলাম। তো এখন বেজে গেছে হচ্ছে 9:15, আর মা মনে হয় নিচে ব্রেকফাস্ট বানাচ্ছে। তো গিয়ে দেখি মা কি ব্রেকফাস্ট করছে। তো মা কি ব্রেকফাস্ট করছো মা? পাস্তা। এই পাস্তা আমাদের বাড়ি থেকে কবে যাবে? যাই হোক, পাস্তা বানাচ্ছে। কোনোদিনই যাবে না জামাইয়ের জন্য। রবিবারের পেপার আমার হাতে চলে এসেছে। তো মা ওদিকে পাস্তা বানাক, আমি যতক্ষণে এই সকালবেলা না পেপার নিয়ে একটু কাড়াকাড়ি হয়। মা বলে না আমি আগে পড়বো, আমি বলে না আগে আমি পড়বো। তো মা পাস্তা বানাচ্ছে, তার মধ্যে আমি পেপারটা একটুখানি শব্দছকটা করে ফেলি। সাথে সাথে আজকে আমাকেও পাস্তা দিয়েছে, পাস্তা খাচ্ছি। আর রবিবারের পেপারটা নিয়ে বসেছি। শব্দছকটা আজকে পুরো করতে পারিনি, একটু শক্ত শক্ত ছিল। 7-8টা মতন অ্যাটেম্প্ট করেছি, বাদবাকি ছেড়ে দিয়েছি। তো হাল ছেড়ে দিয়ে চলে এসেছি রবিবারের গল্পে। আজকে হচ্ছে গল্পটা দিয়ে যে সম্পর্ক, এখনো পড়া শেষ হয়নি। তো এই শুরু করলাম পাস্তা খেতে খেতে। আজকের শব্দছকটা বেশি সুবিধা করতে পারিনি ঠিক কথা, কিন্তু গল্পটা যে পুষিয়ে দিয়েছে। গল্পটার নাম হচ্ছে সম্পর্ক। যারা বাড়িতে বাংলা বর্তমান কাগজ নাও, প্রত্যেকবারে আমিই তোমাদের খবরটা দিই যে গল্পটা কেমন, খারাপ না ভালো। যাই হোক, সম্পর্ক বলে গল্পটা বেশ ভালো লাগলো। আর প্রচুর মশার কামড়ও খেলাম। নিচে কি মশা জানো। হয়ে গেছে টিফিন খাওয়া? অনেকদিন পর না যে ব্যালকনিতে চেয়ার নিয়ে বসেছিলাম। এই দেখো চেয়ারটা রয়েছে, থাক বিকেলে আবার বসবো। কি হলো, এখন আমরা বেরোচ্ছি। আমি একটু গাড়ির আমার ওই পলিউশনটা শেষ হয়ে গেছে 22 তারিখে, আজ 24 তারিখ, করিয়ে নিয়ে রেখে দিই। ওই জন্যই যাবো, পলিউশনটা করতে হবে। ওকে বললাম চলো ঘুরে আসবে একটুখানি। গরমের পারদটা বেড়েছে, সেটা আজ থেকে বোঝা যাচ্ছে। রোদ্দুরটা তো কটকটে উঠেইছে, তার থেকেও বড় কথা আজকে একটুখানি গরমটা লাগছে। আমার না সকাল থেকেই মুখটা চিচ্চির করছিল। বেরোনোর আগে একটুখানি বরফটা মুখে ঘষে দিলাম। মাকে বলে যাই। কি রোদ্দুর দেখেছো, মানে এখান থেকে গাড়ির অবধি যেতেই গরমে ঘেমে যাচ্ছে। আমি কুণালকে বলছি যে কদিন আগেই মনে হলো যেন এই তো কদিন আগে গিয়ে পলিউশনটা করিয়ে আসলাম, এর মধ্যে 1 বছর হয়ে গেল। বছর ঘুরে যাচ্ছে, সময় যেন জলের মতন বেরিয়ে যাচ্ছে, তাই না? দেখতে দেখতে আমাদের গাড়ি আর আমরা থুতুরে বুড়ো বুড়ি হয়ে যাবো। হ্যাঁ, সেটাই ভাবি যে আর কদিন পর আমরাও বুড়ো বুড়ি হয়ে যাব, তখন আমরা কি করব। হ্যাঁ, এখানে না বেশ লাইন আছে পলিউশনের এখানে। কেন বলো তো, সবাই তো এখন এই 3-4 দিন ছুটি, দীঘা মন্দারমণি সবাই যাবে। তো সবাই গাড়ির পলিউশনটা করে নিচে রান হবে। আমাদের নিজের গ্যারেজে একটাও গাড়ি নেই, সবাই বেড়াতে চলে গেছে। আমার পাশে একটা আমরা গাড়ি রাখি আর কি, 2-3টে গাড়ি নেই, সবাই বেড়াতে গেছে। আমি যতক্ষণ বসে কি করলাম বলো তো, এই ড্যাশবোর্ডটাকে গুছিয়ে নিলাম, এটা পরিষ্কার হয়ে গেল। আমাদের নাম্বার এসে গেছে, তাই তো? দেবো রেস দেবো দাদা, রেস দেবো। কুণাল না উস্কে দিচ্ছে বলছে সবাই বলছে গাড়িতে এত ইয়ে করছেন, বেড়াতে যাবেন নাকি?
কি করবো এ নাও পলিউশন শেষ হয়ে গেছে, ওই 118 পলিউশনের জন্য কেটে নিও। তো বলছে কি চলো কোথাও একটুখানি ঘুরে আসি। চলো ওই দিয়ে কোথাও ঘুরে আসি। পাচ্ছি না, ওই জন্য বলছি চলো আমরা নিউ দীঘাই ঘুরে। মনটা খারাপ লাগছে। আমরা আগে না প্রত্যেক বছর এই দোলের সময় আমরা দীঘা মন্দারমণি চলে যেতাম, ওখানেই কাটাতাম। আর এই ক বছর ধরে নো এসি, দেখো আমরা বাইরের হাওয়া খেতে খেতে যাচ্ছি। হ্যাঁ, আমার বাঁ দিকটা পুরো পুড়ে যাচ্ছে, কি রোদ্দুর এই দিকটা, বাপ রে বাপ। আমাদের যত পাগলামো, এই দুপুর রোদ্দুরটা একবার দেখো, মানে রোদ্দুরটা কটকট করছে। এই দুপুর রোদ্দুরে কি আমরা বেরিয়েছি চা খাবো বলে। তো এটা জায়গাটার নাম কি? এই তো আমাদের চন্দনের ব্রিজের পর আনন্দপুর, এখানে বসো। বাহ, এখানে সুন্দর সেট আপ করা রয়েছে, মাচা ফাচাও করা রয়েছে বসে চা ফা খাওয়ার জন্য। লঙ্কা চাই? হ্যাঁ, লঙ্কা। লঙ্কা একটা মশলা নেই? হ্যাঁ, তাই না, একটা লঙ্কা দাও, একটা মশলা। একবার এখানে চা খেয়েছিলাম, তখনই দেখেছিলাম যে এখানে রয়েছে লঙ্কা চা। তো কুণালকে বললাম কোনোদিন তো ট্রাই করিনি, আজকে একবার ট্রাই করে দেখি যে লঙ্কা চা খাবো। একটা মশলা একটা লঙ্কা তো এই যে এইটা লঙ্কা চা, এইটা মশলা, এইটা লঙ্কা, এটা এই মশলা। তো লঙ্কা দেওয়া, হ্যাঁ লঙ্কা দেওয়া আছে। আস্তে করে রাখি। কি লঙ্কাটা ঠিক আছে? কুণাল ভালো করেছে, লঙ্কা চাটা খাইনি, কুণাল খেতে পারতো না। আর তোমরা যদি লঙ্কা চা ট্রাই করতে চাও, যারা ঝাল খেতে পারো না, জীবনে কোনোদিন ট্রাই করো। এলাম, চাও খাওয়া হলো। গরমে চা খাওয়াটা ঠিক মতন আমি পছন্দ করিনি, যা খেলাম। ঠান্ডা খেতে হয়, লস্যি। পে চলছে আমাদের, ক্যাশে হয় 25 টাকা। গাড়ি এখন হয়ে গেছে হিট চেম্বার, এই ঢুকছি শেক হয়ে গেল। আর তারপরে কি বলতো, চা খেয়ে গরম লাগছে, আর সেকেন্ডলি আমি তো আবার খেয়েছি লঙ্কা চা, আরো গরম বেড়ে গেছে। চন্দননগর ব্রিজের ওপর আমরা দাঁড়িয়েছিলাম, তো একটা জিনিস দেখে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে, দাঁড়াও দেখাচ্ছি। ছোট্ট একটা আম গাছ, একদম মানে আমার হাইটের থেকে হয়তো একটু উঁচু হবে, সেই আম গাছে কিরকম আম ধরেছে দেখো। বেশ সাবাস, ছোট 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 আমে পুরো ভরে গেছে গো, দারুণ লাগছে, দারুণ। তো আর একটু যদি বড় হতো, তাই না বলো? হ্যাঁ, কি বললি, পেতনি বললি না পাতনি বললাম? হ্যাঁ, আর একটু যদি আম একটু বড় হতো, আমি শিওর আমগুলোকে পেরে নিয়ে যেতাম কটা, তো বাড়িতে গিয়ে থেতো করে সর্ষে বাটা, লঙ্কা বাটা আর সর্ষের তেল দিয়ে মেখে খেতাম। উফ, যা লাগে না খেতে, কি বলবো। ঠিক টাইমে বাড়িতে ঢুকে গেছি, এখন বাজে হচ্ছে 12:30, আর একটু বাদেই আমরা লাঞ্চ করবো। আর বাইরে কি রোদ্দুর, বাপরে বাপ, মানে চোখ ঝাঁজিয়ে যাচ্ছে একদম, এত রোদ্দুর। কি প্রবলেম তোদের প্রবলেমটা কি? কেন চিৎকার করছিস তোরা? নেকড়ে। তোমাদের বলি না, বেরোলেই একে নিয়ে বেরোলে আমার খরচা বেড়ে যায়। জাস্ট বেরিয়েছি, জানি না কত ট্যাঙ্ক পড়ে গেছে, আমাকে তো মাখালোই, আমিও মাখলাম না, আমিও মেখেছি। হ্যাঁ, আবার দেখো, মানে সামান্য, খুব বেশি হলো 5 কিলোমিটার ঘুরেছি। যখন রোদ্দুর থেকে আসার পর একটা ট্রিক্স হচ্ছে, মুখে কখনো জল দিয়ে মুখ ধোবে না, তাহলে না বেশি করে ট্যান পড়ে। রোদ্দুর থেকে আসার পর 5 মিনিট 10 মিনিট সোজা চুপচাপ বসে থাকবে, ঠান্ডা জল খাবেও না, আর মুখ হাত পা ধোবেও না। 5-10 মিনিট পর মুখ ধোবে, তারপরে না এরকম ফ্রিজ থেকে ঠান্ডা দুধ নেবে, দুধের মধ্যে এরকম লেমন একটা মানে লেবু চাকা করে কেটে নেবে, দিয়ে এরকম করে ডিপ করে করে যেখানে যেখানে রোদ্দুর লেগে যায় সেখানে সেখানে দেবে, 5-10 মিনিট রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। ট্যান তো রিমুভ হয়, আর দুধ তো জানো খুব ভালো ময়শ্চারাইজার, স্কিনের জন্য খুব ভালো কাজ দেয়। যখন প্রচন্ড গরমে রোদ্দুরের তেজ বাড়ে না, তখন আমরা নর্মাল মানুষ কি করি, জানলা দরজাগুলো দিয়ে পর্দাটা টেনে রেখে দিই। তা ব্ল্যাক আউট পর্দা লোকে কেন কেনে, যে বাইরে রোদ্দুরটা যত ঢুকবে ঘরের ভেতর, ঘরটা গরম করে দেয়। আর আমার বাড়িতে সবকিছু উল্টো, না জানলা দরজা সব খুলে রেখে দাও, দেখো তুমি রোদ্দুরটা কিরকম আসছে। খুলে রেখে দিই, কারণ সাউথের হাওয়াটা এসে নর্থে বেরিয়ে যায়, এই যে হাওয়াটা পাস হচ্ছে, এখানে ঠান্ডা একটা। আমি না তোর এইখানে একটা হোল করে দেবো, এই বুকের ওই পেটের মাঝখানে, তখন কি হবে, নর্থের হাওয়া গিয়ে সাউথ হাওয়া ওখান দিয়ে বেরোবে। দোল আছে। হ্যাঁ, কি করবি তুই, দেখো একটু আগে, এই দেখো এবার দেখো, দাঁড়া তুই চুপ করে স্টিল হয়ে দাঁড়া। এই যে রোদ্দুর থেকে এলো, মুখটা পুরো কালো পিচ পিচ করছিল, যেই দুধটা লেবু দিয়ে মাখলে দেখো মুখটা পুরো সাদা হয়ে গেল। মিথ্যা কথা বলিস না। আমি বলেছিল মাছের ঝাল খাবি না মাছ ভাজা খাবি, তা আমি বলেছি যে মাছের
মানে সর্ষে বাটার ঝাল আমি একদম পছন্দ করি না, ওই জন্য আজকে হয়েছে মোচা, টক ডাল আর মাছ ভাজা, একদম সিম্পল খাবার। কালকে হোলির জন্য স্পেশাল একটা রান্না করব আমি। দিচ্ছি, খাবি? এটা কি খেলে? ওই যে সেদিনকে তুমি কিনে দিলে, ভালো খেতে, ভালো খেতে, ওই যেমন ফুটি তেমন। আমি না স্পেশালি ফুটি খেতে খুব পছন্দ করি, ছোটবেলা থেকে আমি ফুটিটা খুব খেতাম। আর কুনাল গরমকালে এরকম মানে একদম 10টা 12টার পুরো একটা প্যাক এনে দেয়, তো যখন আমার ইচ্ছা করে গরমকালে এগুলো বার করে করে খাই। সেদিনকে দোকানে গিয়ে দেখি এটা মনে হয় কোনো লোকাল কোম্পানির বার করেছে, খুবই ন্যাচারাল, ভালোই খেতে, পুরো ফুটির মতনই খেতে। বিস্কুট দিয়েছিলাম, ওরা এখন বিস্কুট খাচ্ছে। আর আজকে কিন্তু ফাটিয়ে দিয়েছে গরমটা, বলো? এই এতদিন মানে ঠান্ডা ঠান্ডা করছিলাম, এইবারে ফাটাবে। কালকে দোল, প্রচণ্ড গরম হবে। এই জন্যই আমার গরমকাল একদম পছন্দ নয়। শুয়ে বসে খেয়ে সেজে গুজে কোনো কিছুতেই আরাম নেই। শীতকালে দেখো, শীত করলে সোয়েটার পরে গায়ে কম্বল দিয়ে নিজেকে আরাম করে রাখা যায়, কিন্তু গরমকালে কিচ্ছু ভালো লাগে না। বুঝলি, ছাদ থেকে নেমে এসে আমরা একটুখানি বেরোচ্ছি, কেননা কালকে হচ্ছে হোলি। তো কালকে তো একটু মাংস লাগবে, বাড়িতে তো একটু ভালো মন্দ রান্না ফান্না হয় হোলির দিনকে, সবাইকারই ছুটি ছাটার দিন। তো ওই জন্যই ভেবেছিলাম বেরোবো না, তারপর ভাবলাম যে না, একটু বেরোতেই হবে, এগুলো তো কিনে আনতে হবে। তো ওই জন্য রেডি হয়ে গেছি, আমরা একটুখানি বেরোচ্ছি। হচ্ছে মাটনের দোকানের রাস্তার ভিড়, দেখো কোথা থেকে লাইনটা গেছে। কালকে সবাই বাড়িতে মানে হোলি ফলি খেলবে, ভালো মন্দ খাওয়া হবে, তো মাটন, ওই জন্য মাটনের দোকানে প্রচণ্ড ভিড়। আমরা মাটনের দোকান ক্রস করে চলে এলাম, আমরা চিকেনেই আছি। তো 20 গ্রামে পিস করেছি। হ্যাঁ, তো বিরিয়ানির জন্য একদম এই দেখো নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর ছোট ছোট যেগুলো কি পিস, ওগুলো কি কাবাব হবে? এতক্ষণ এটাই আমরা ভাবছিলাম যে কি খাবো এটাই চিন্তা করছি। ফুচকা খেতে আর ইচ্ছা করছে না, কালকে বেরিয়ে ফুচকা খেয়েছিলাম। তো আমরা এখন এসছি বার্গার খাবো বলে। তো কুনাল বার্গার খেতে পছন্দ করে না, আমি বার্গার একটা অর্ডার দিয়েছি। আর কুনাল বললো কি ফিশ ফ্রাই বা কাটলেট সামথিং একটা কিছু খাবে, জানি না ও এখন কি অর্ডার দিয়েছে। কি দিলে তুমি তোমার জন্য অর্ডার? কাটলেট নাও। এই যে বার্গার চলে এসছে উইথ ফ্রেঞ্চ, বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাইস দেখে এটা ফ্রি থাকে, কিন্তু এটা দেখি না কুনালের জিভ দিয়ে জলটা পড়ছে। এখন খাবো, ঠিক আছে খাও, ঠিক আছে। খাও। বার্গার তোমারটা দেখাও। আর আমার হচ্ছে ব্রেস্ট কাটলেট, সাইজটা দেখাচ্ছ তো কত বড় কাটলেটের। থামস আপ একটা দিন। লিমকা নেই বলছে। আমপান্না দুটো নিয়েছি, অন্য কিছু নেই, ভালো লাগে লিমকার টাইপের অন্য কিছু একটা প্যাকেটে দিয়ে। কালকের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেওয়া হলো, আর এখান থেকে নেওয়া হচ্ছে টক দই। দইটা কত? এরকম কাদা মেখেছিল। আমরা না আসার সময় স্টিক আইসক্রিম নিয়েছি, কোনালকে বলি চলো একটু গঙ্গার ধারটা বসি, দেখো কি সুন্দর লাগছে গঙ্গার জলটা। তো এবার আইসক্রিমটা গলে যাবে, তো কোনাল বলছে খেয়ে না, কিন্তু এগুলোকে ভেতরে ঢুকিয়ে দাও, ও মুখ দেবে না, ও মুখ দেবে না, তা করিস না, আমি আসছি দেবো। এখানে শুয়ে পড়েছে, কিন্তু হাওয়া নেই বলো। জিন্দা হোক, ঠিক আছে, ভুলভাল হিন্দি বলার থেকে বাংলায় কথা বলা অনেক বেটার। এর মধ্যে আমপানাটা খেতে টিকটিকি হেভি খেতে। আজকে একদম হাওয়া নেই, ভেবেছিলাম একটু বসবো শান্তিতে, কিন্তু এত মশা কামড়াচ্ছে, তো এখান থেকে কেটে পড়াই ভালো। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, তো বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলে এলাম, চলে এসে আবার ছাদে এলাম আমরা। আমাদের সাঙ্গ পাঙ্গ হচ্ছে এই চেয়ার ফিয়ার। হ্যাঁ, তোমাদের বললাম এখানে বসলে, আর হাওয়া ছিল না, এখন হাওয়াটা আছে। এই সন্ধ্যাকার জলটা আস্তে আস্তে বয়ে যাচ্ছে ধিমি ধিমি, দেখতেও না ভালো লাগছে, কিন্তু এত মশা হাওয়া দিলে মশাটা থাকে না। ছাদে বসেছিলাম, এই এখন হাওয়াটা চালাচ্ছে বলো, এতক্ষণ একটু হাওয়া ছিল না, আর মশা এখানেও কামড়াচ্ছে, তাও একটু বসেছিলাম। এবার এই যে জল ভরছি, গাছে জল দিয়ে একেবারে তলায় চলে যাবো। কি করছিস তুই বেবে? কি চাই তোমার, কি চাই? গিয়ে বলছিল রুমালি রুটি নিয়ে আসবো, আমি বলছি না, রুমালি রুটি যেমন অরুচি খাবো না। তো ভাত করতে বলেছিলাম মাকে, ভাত গরম গরম ভাত, ঘি
আলু পেঁয়াজ ভাজা ডিম সেদ্ধ। কুনাল খাচ্ছে, বাট আমি ভাত খাচ্ছি না, আমার ভাত খেতে ইচ্ছা করছে না। আমি কি খাচ্ছি দেখাচ্ছি, দেখো। 2 পিস পাউরুটি নিয়েছি, দিয়ে পাউরুটিগুলোকে টুকরো করে নিয়েছি। এখানে দুধ নিচ্ছি, দুধটা একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, অল্প করে দুধ দেব। আর দিচ্ছি হচ্ছে একটুখানি চিনি, ওপর থেকে এরকম হালকা করে ছড়িয়ে দেবো। তো তোমরা একবার ট্রাই করে দেখো, এটা একদম কমফর্ট ফুড, খেতে না খুব ভালো লাগে। এবার স্পুনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাও, দারুণ লাগে খেতে। আর যদি মিল্কটা হালকা একটু গরম হয় আরও বেশি ভালো লাগবে। ও খাচ্ছে, ও খাক। আর আমার দায়িত্ব পড়েছে যে আজকে আমার ব্লগটা শেষ করা। যাকে আমিও খেলাম, ভালোই লাগলো। ডিম ভাত আর আলু ভাজা ঘি দিয়ে মেখে খেতে আমার খুব ফেভারিট, আর কিচ্ছু লাগে না। যাই হোক, আজকের মতন ব্লগটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কালকে হোলি আছে, তোমরা ভালো করে কাটিও আর সেফ। আর একটু দেখবে, আমার রিকোয়েস্ট, এই যত আমাদের প্রাণী আছে, গরু, ছাগল, তারপরে কুকুর, বিড়াল, এদের গায়ে প্লিজ রং দিও না, রিকোয়েস্ট এটা আমার। কারণ এই রংটা ওদের জন্য খুব ক্ষতিকারক, এটা তোমরাও জানো, তাও বলে দিলাম, মনে করিয়ে দিলাম। চলো, বাই বাই, গুড নাইট।